বিসমিল্লাহির রহমানির রহিম। শাইখুল ইসলাম আবু ইসমাইল আল আনসারী বলেন, বিভিন্ন হাদিসে আছে স্বয়ং আল্লাহ তাআলা সপ্তম আসমানের ঊর্ধ্বে আরশের উপর রয়েছেন। তার ছাত্র আবুল হাসান আল কারজি আকিদাতু আসহাবিল হাদিস গ্রন্থে বলেন, আহলুল হাদিসের আকিদা হচ্ছে আল্লাহ সত্তাগত তার আরশের উপর, সেখান থেকে যাবতীয় গায়েবী বিষয় তার ইলমের অন্তর্ভুক্ত। আকিদা আসহাবিল হাদিস গ্রন্থের অনেকগুলো নুসখা বা কপি রয়েছে। তন্মধ্যে শাইখ তাকিউদ্দিন ইবনু সালাহের হস্তলিখিত একটি পাণ্ডুলিপি অন্যতম। তার শুরুতে লেখা আছে আল কারজি লিখিত, এটা আহলুস সুন্নাহ ও আসহাবুল হাদিসের আকিদা। একই কথা বলেছেন হাফিজ আহমদ আত-তারকি, শাইখুল ইসলাম, যার সুপথ প্রাপ্তির ব্যাপারে এবং যিনি অসংখ্য কারামতের অধিকারী, শাইখ আব্দুল কাদের জিলানী, আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ আল কুহাইতি ও অন্যান্যগণ। তাদের বক্তব্য সামনে উল্লেখ করা হবে ইনশাআল্লাহ। ইবনে আবু জাইদ মাগরিবের বড় ইমাম, তিনি এতটাই প্রসিদ্ধ যে তার মর্যাদার কথা উল্লেখ করা নিষ্প্রয়োজন। তাকে ছোট মালিক বলা হতো। তার মাঝে ছিল বোধ, দ্বীন, তাকওয়া ও ইলম। আকীদার ব্যাপারে নেহায়েত জ্ঞানী ছিলেন। ইবনে আসাকির তাকে তাবঈন ও কাযিবুল মুফতারি গ্রন্থে উল্লেখ করেছেন। সেখানে তিনি তার মৃত্যুসাল উল্লেখ করেননি। পরবর্তীতে জানা যায় তিনি কাইরাওয়ানে 386 হিজরিতে মারা যান। ইমাম আবুল কাসিম হিবাতুল্লাহ ইবনে হাসান লালিকাই শাফিঈ সে গ্রন্থ শারহু উসুলিস সুন্নাতে বলেন, আল্লাহর বাণী পরম করুণাময় আরশের উপর উঠছেন। এর ব্যাপারে যা বর্ণিত হয়েছে তার আলোচনা। আল্লাহ আসমানের ঊর্ধ্বে তার আরশের উপরে। আল্লাহ তাআলা বলেন, তার দিকে পবিত্র বাক্যসমূহ ঊর্ধ্বে ওঠে। আর বলেন, তোমরা কি এ থেকে নির্ভয় হয়েছে যে যিনি আসমানে আছেন? অন্যত্র বলেন, আর তিনি নিজ বান্দার উপর ক্ষমতাবান। তিনি বলেন, এসব আয়াত প্রমাণ করে যে তিনি আসমানের উপরে আর তার ইলম সর্বস্থানকে বেষ্টন করে আছে। এই বক্তব্য বর্ণিত আছে ওমর ইবনে মাসুদ, ইবনে আব্বাস ও উম্মু সালামা থেকে। আর তাবেঈদের মধ্যে রাবিয়া, সুলাইমান তাইমি ও মুকাতিল ইবনে হাইয়ান থেকে বর্ণিত আছে। ইমাম মালিক, সুফিয়ান সাউরি ও আহমদ ইবনে হাম্বলেরও একই বক্তব্য। লালিকায় 418 হিজরিতে মারা যান। তিনি ছিলেন একজন ইমাম ও হাফিজ। ইমাম নববী তাকে শাফিঈ ফকিহদের স্তরে উল্লেখ করেছেন। খতিবুল বাগদাদী সেই গ্রন্থ তারিখে এবং জুহালি ও অন্যান্যগণ তার প্রশংসা করেছেন। হাফিজ আবু নুয়াইম আহমদ ইবনে আব্দুল্লাহ আসবাহানি স্বীয় গ্রন্থ হিলায়াতুল আউলিয়াতে যে আকীদা সংকলন করেছেন তাতে বলেন, আমাদের তরিকা হচ্ছে কুরআন, সুন্নাহ ও ইজমায়ে উম্মাহর অনুসরণকারী সালাফদের তরিকা। তারা যে আকীদা পোষণ করতেন তা হলো, আল্লাহ তার অনাদি গুণাবলী সহকারে সর্বদা পরিপূর্ণভাবে আছেন। সেসব কখনো নিঃশেষ হবে না, সেসবের কোনো রূপান্তরও নেই। তিনি অনাদি জ্ঞান সহকারে সর্বদা জ্ঞানী, দর্শন সহকারে সর্বদ্রষ্টা, শ্রবণ সহকারে সর্বশ্রোতা, কথা সহকারে কথক। তারপর তিনি পদার্থ ছাড়াই বস্তুসমূহ সৃষ্টি করেছেন। কুরআন আল্লাহর কালাম, অনুরূপ সমস্ত আসমানি কিতাব তার কালাম। তার কালাম মাখলুক নয়। কুরআন পড়া হোক, তিলাওয়াত করা হোক, সংরক্ষণ করা হোক, শোনা হোক, লেখা হোক বা উচ্চারণ করা হোক, সকল ক্ষেত্রেই প্রকৃতভাবেই তা আল্লাহর কালাম, বিবরণ কিংবা অনুবাদ নয়। কুরআন আমাদের শব্দের সাথেও আল্লাহর কালাম, মাখলুক নয়। কুরআনের ব্যাপারে মাখলুক কিংবা মাখলুক নয় এমন বিষয়ে কোনো সিদ্ধান্ত প্রদান না করে নীরবতা পালনকারী এবং যে বলে আমাদের শব্দের সাথে কুরআন মাখলুক, সে জাহমিয়াদের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি যে কোনোভাবে যদি মনে করে আল্লাহর কালাম সৃষ্টি, তবে সালাফদের মতে সে জাহমিয়াদের অন্তর্ভুক্ত, আর সালাফদের মতে জাহমিয়ারা কাফির। এরপর তিনি আরো অন্যান্য বিষয়ে আলোচনা করেন। অবশেষে তিনি আরো বলেন, আরশের ব্যাপারে ও তার উপর আল্লাহর ওঠার ব্যাপারে যেসব হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত তারা তা সাব্যস্ত করেন, তবে ধরন নির্ধারণ করেন না এবং দৃষ্টান্ত দেন না। তিনি তার সৃষ্টি থেকে আলাদা ও পৃথক, সৃষ্টিও তার থেকে আলাদা ও পৃথক। সৃষ্টির মাঝে হুলুল বা ঢুকে যান না এবং তাদের সাথেও মিশে যান না। তিনি তার আরশের ঊর্ধ্বে, তার আরশের উপরে, জমিনে নয়। তারপর সালাফদের সকল আকীদা এবং এই ব্যাপারে তাদের ইজমা তুলে ধরেন। আবু নুয়াইম হচ্ছেন মুহাম্মদ ইবনে ইউসুফ আল বান্নার নাতি। তিনি ছিলেন দুনিয়া বিমুখ এবং আসবাহানের অপ্রতিদ্বন্দ্বী শাইখ। আল্লাহ তাকে হাদিস, হিফজ, জ্ঞান বুদ্ধিতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তার দরবারে দূর দূরান্ত থেকে লোকজন উপস্থিত হতেন। ইমামগণ ও হাফিজগণ তার দরজায় ভিড় জমাতেন। ইবনে আসাকির তাকে আবুল হাসান আল আশআরীর অনুসারীদের নিয়ে রচিত গ্রন্থ তাবঈন ও কাযিবুল মুফতারিতে উল্লেখ করেছেন। তিনি বলেন, আব্দুল গাফির ইবনে ইসমাইল আমার কাছে এই মর্মে লিখেছেন যে আহমদ ইবনে আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে ইসহাক মুসা ইবনে মাহরান বলেছেন, ইমাম হাফিজ আবু নুয়াইম তার সমকালীন যুগের শ্রেষ্ঠত্ব, সংগ্রহ ও জ্ঞান, প্রতিদ্বন্দ্বীতে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। তিনি প্রসিদ্ধ কিছু গ্রন্থ সংকলন করেছেন, যেমন হিলায়াতুল আউলিয়া। এছাড়া হাদিস ও তত্ত্বের বিভিন্ন বিষয়ে তার আরো অনেক গ্রন্থ রয়েছে। তার আলোচনা জগৎ জুড়ে।
তার গ্রন্থাবলী থেকে মানুষ উপকৃত হয়েছেন। 1 মাস কম 94 বছর বয়সে 430 হিজরির সফর মাসে তিনি মারা যান। আবু বকর খতিবের বক্তব্য, যিনি বর্ণনা করেছেন তার থেকে শুনেছি। তিনি বলেন, আমার শিক্ষকদের মধ্যে এমন কারো সাথে সাক্ষাৎ করিনি যিনি আবু নুআইম ও আবু হাজেম আল আবদাওয়ির থেকে বেশি হাফিজ। আমার কাছে আবুল গাফির ইবনে ইসমাইল আল ফারিসি লিখেছেন যে, আবু সালেহ আল মুয়াজ্জিনকে বলতে শুনেছি, আমি আমার 10 জন শিক্ষক থেকে 10,000 খণ্ড লিখেছি। আমি যা কিনেছিলাম তা ব্যতীত এসব। সে 10 জনের মধ্যে রয়েছেন আবু বকর আল ইসমাইলি ও আবু আহমদ আল হাকিম। আব্দুল গাফফার বলেন, তার উপর গ্রন্থ নির্বাচন করেছেন আবু আবদুল্লাহ আল হাকিম এবং তার থেকে বর্ণনা করেছেন তিনি আকস্মিকভাবে 415 হিজরির 2য় শাওয়ালে মারা যান। আল্লাহ তার প্রতি রহম করুন, আমিন। অপ্রতিদ্বন্দ্বী ইমাম আবু জাকারিয়া ইয়াহিয়া ইবনে আম্মার আস-সিজিস্তানি তার রিসালাতে বলেন, আমরা জাহমিয়াদের মতো বলবো না যে আল্লাহ জায়গাসমূহে প্রবেশ করেছেন, বস্তুর সাথে মিশে গেছেন এবং তিনি কোথায় তাও জানি না, বরং তিনি সত্তাগতভাবে আরশের উপরে এবং তার ইলম সকল কিছুকে বেষ্টন করে আছে। তার ইলম, তার শ্রবণ, তার দর্শন এবং তার ক্ষমতা সকল কিছুকে আয়ত্তে রেখেছে। সে অর্থে আল্লাহর বাণী, তিনি তো তোমাদের সঙ্গেই আছেন তোমরা যেখানেই থাকো না কেন। তিনি তার সত্তাগতভাবে তার আরশের উপরে, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ইয়াহিয়া ইবনে আম্মার ছিলেন হিদায়াতপ্রাপ্ত বড় ইমাম। তার মধ্যে ছিল ইলম, হাদিস বর্ণনা, দক্ষতা ও দুনিয়া বিমুখতা। তিনি 430 হিজরিতে মারা যান। তিনি শাইখুল ইসলাম আবু ইসমাইল আল আসবাহানি আল আনসারি, মানাজিলুস সাইরিনের গ্রন্থাগার ও শাইখ ইমাম আবু নাসর আস-সিজ্জির সর্বশ্রেষ্ঠ শিক্ষক ছিলেন। ইয়াহিয়া ইবনে আম্মার, আবু নুআইম ও তাদের যুগের সুফিদের শাইখ ইমাম আরিফ মামার ইবনে আহমদ ইবনে জিয়াদ আল আসবাহানি বলেন, আমি পছন্দ করছি যে আমি আমার ছাত্রদের একটি ওসিয়ত করব। সেই ওসিয়ত হবে সুন্নাহ এবং পরবর্তী আহলুল হাদিস ও মারিফাত এবং তাসাউফপন্থীদের ইজমার আলোকে। তারপর তিনি ওয়াসিয়াত করেন, এক পর্যায়ে তিনি বলেন, আল্লাহ তার আরশের উপর উঠেছেন কোন রকম ধরন জানা ছাড়াই, সাদৃশ্য প্রদান ও তাবিল করা ছাড়াই। উপরে ওঠা বোধগম্য কিন্তু ধরন অবোধগম্য। তিনি তার আরশের উপর উঠেছেন সৃষ্টিকুল থেকে আলাদা ও পৃথক, মাখলুকের মাঝে প্রবেশ করেননি, মিশে যাননি ও মিলে যাননি। আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সর্বজ্ঞানী, সর্বজ্ঞ। কথা বলেন, সন্তুষ্ট হন, অসন্তুষ্ট হন, হাসেন, আশ্চর্য হন। কিয়ামতের দিন তার বান্দাদের সামনে প্রকাশ হবেন হাস্যোজ্জ্বল হয়ে। প্রতি রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন যেভাবে ইচ্ছা করেন, তবে ধরন অজানা এবং তাবিল করা যাবে না। যে ব্যক্তি অবতরণকে অস্বীকার করবে বা তাবিল করবে সে গোমরাহ, বিদআতি। ইমাম আবু উসমান ইসমাইল ইবনে আব্দুর রহমান আস-সাবুনি আর-নাইসাপুরি সে গ্রন্থ আর রিসালা ফি সুন্নাহতে বলেন, আহলুল হাদিসগণ আকীদা পোষণ করেন ও সাক্ষ্য দেন যে আল্লাহ তার আসমান সমূহের ঊর্ধ্বে তার আরশের উপরে, যেমনটি বলে কিতাবুল্লাহ, উম্মাহার আলিমগণ ও সালাফদের বিশিষ্ট ইমামগণ। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার আসমান সমূহের ঊর্ধ্বে তার আরশের উপরে, এই ব্যাপারে তারা ইখতিলাফ করেননি। আমাদের ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ তার গ্রন্থ আল মাবসুতে কাফফারায় মুমিনা দাসী আজাদ আর কাফির দাসীর মাধ্যমে কাফফারা আদায় না হওয়ার মাসআলায় মুয়াইবিয়া ইবনে হাকামের হাদিস দ্বারা দলিল পেশ করেছেন। মুয়াইবিয়া ইবনে হাকাম কাফফারা স্বরূপ এক কালো দাসী আজাদ করার ইচ্ছা করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই দাসী আজাদ করার ব্যাপারে জিজ্ঞাসা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন সে মুমিনা কিনা, জানার জন্য পরীক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, তোমার রব কোথায়? সে আসমানের দিকে ইশারা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে আজাদ করে দাও, সে মুমিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঈমানের ফয়সালা দেন যখন সে স্বীকৃতি দেয় যে তার রব আসমানের উপরে। সে দাসী তার রবকে চিনেছিল ঊর্ধ্বে ও উপরে থাকার গুণের মাধ্যমে। আবু উসমান সাবুনি একজন বড় ইমাম। তিনি ছিলেন ফকিহ, মুহাদ্দিস, হাফিজ, সুফি ও ওয়াইজ। তৎকালে নাইসাপুরের শাইখ। তিনি 440 হিজরির পরে মারা যান। তার চমৎকার কিছু গ্রন্থ রয়েছে। আল্লাহ তার উপর রহম করুন, আমিন। শাইখ আবু হামিদ ইসফারাইনির ছাত্র ইমাম ফকিহ আবুল ফাতাহ সুলাইম ইবনে আইয়ুব আর-রাজি সিও তাফসিরুল কোরআনে বলেন, পরম করুণাময় আরশের উপর উঠেছেন। আবু ওবায়দা বলেন, অর্থাৎ উপরে হয়েছেন। অন্যান্যরা বলেছেন অবস্থান নিয়েছেন। আল্লাহর বাণী, তিনি 6 দিনে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশের উপর উঠেছেন। এর ব্যাখ্যায় বলেন, কাতাদা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন 7ম দিন। আল্লাহর বাণী, তোমরা কি এ থেকে নির্ভয় হয়ে গেছো যিনি আসমানে আছেন? এর ব্যাখ্যায় বলেন, তোমরা আসমানের উপরে রবের নাফরমানি করলে তিনি তোমাদের সহ জমিনকে ধসিয়ে দিবেন। যেসব আয়াত প্রমাণ করে আল্লাহ আরশের উপরে, সেসব আয়াতে তিনি এরূপ ব্যাখ্যা করেন।
আবুল ফাতহ ছিলেন তাফসির, হাদিস, ফিকহ ও অন্যান্য শাস্ত্রের বড় ইমাম। আবুল ফাতহ নাসর আল মাকদিসির শিক্ষক। 440 হিজরির মধ্যে মারা যান। ইমাম আবু নাসর উবাইদুল্লাহ ইবনে সাইদ আস-সিজি সুন্নাহর উপর রচিত স্বীয় গ্রন্থ আল ইবানাতে বলেন, আমাদের ইমামগণ যেমন সুফিয়ান সাউরি, মালিক, হাম্মাদ ইবনে সালামা, হাম্মাদ ইবনে জাইদ, আব্দুল্লাহ ইবনে মুবারক, ফুদাইল ইবনে ইয়াদ, আহমদ ইবনে হাম্বল ও ইসহাক ইবনে রাহইয়া এ ব্যাপারে একমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সত্তাগতভাবে আরশের উপরে। তার ইলম সর্বত্র। কিয়ামতের দিন তাকে চোখে দেখা যাবে। তিনি দুনিয়ার আসমানে অবতরণ করেন। তিনি রাগেন ও সন্তুষ্ট হন এবং যা ইচ্ছা কথা বলেন। আবু নাসর হচ্ছেন একজন ইমাম, হাফিজ ও সম্মানিত ফকিহ। কিছুদিন মক্কায় অবস্থান করেন। শাইখুল ইসলাম ও অন্যান্যগণ থেকে হাদিস বর্ণনা করেছেন। 440 হিজরির মধ্যে মারা যান। তার প্রতি আল্লাহ রহম করুন, আমিন। as-সুনানুল কাবির ও অন্যান্য গ্রন্থাকার ইমাম আবু বকর ইবনে হুসাইন বাইহাকি আল ইতিকাদ গ্রন্থে বলেন, অধ্যায় ইস্তেওয়া বা উপরে ওঠার ব্যাপারে আলোচনা। আল্লাহ বলেন, পরম করুণাময় আরশের উপর উঠেছেন। তারপর তিনি আরশের উপর উঠেছেন, আর তিনি তার বান্দাদের উপর পূর্ণ নিয়ন্ত্রক। তারা তাদের উপরস্থ তাদের রবকে ভয় করে, তারাই পানে উত্থিত হয় ভালো কথা। তোমরা কি এ থেকে নির্ভয় যে যিনি আসমানে আছেন, অর্থাৎ যিনি আসমানের উপরে? যেমন আল্লাহ বলেন, ফিরআউন বলল, আমি তোমাদেরকে খেজুর গাছের কাণ্ডে শুলিবদ্ধ করবই, অর্থাৎ খেজুর গাছের শাখার উপরে। আল্লাহর বাণী, সুতরাং তোমরা জমিনে বিচরণ করো 4 মাস, অর্থাৎ জমিনের উপর। ঊর্ধ্বে যা কিছু সবই আসমান, আর আরশ আসমান সমূহের উপরে। অতএব আয়াতের অর্থ, তোমরা কি নিরাপদ হয়ে গেছো? আমরা যেসব আয়াত উল্লেখ করলাম তা প্রমাণ করে যে জাহমিয়াদের মধ্যে যারা মনে করে আল্লাহ সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান, তাদের সে ধারণা বাতিল। আল্লাহর বাণী, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে। আল্লাহ বোঝাতে চেয়েছেন তার ইলমের দ্বারা সঙ্গে, তার সত্তা দ্বারা নয়। বাইহাকি এতটাই প্রসিদ্ধ যে তার পরিচয়ের প্রয়োজন নেই। তিনি 84 বছর বয়সে 458 হিজরিতে মারা যান। আল্লাহ তার উপর রহম করুন, আমিন। আল ইস্তিয়াব, আত তাহমিদ ও অন্যান্য চমৎকার গ্রন্থ প্রণেতা ইমাম মাগরিবের হাফিজ আবু উমার ইবনে আব্দুল বার মুআত্তা মালিকের হাদিস, আমাদের রব প্রতি রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন, এর ব্যাখ্যায় বলেন, এই হাদিস সহিহ হওয়ার ব্যাপারে আহলুল হাদিসগণ মতানৈক্য করেননি। এই হাদিস প্রমাণ করে যে আল্লাহ 7 আসমানের ঊর্ধ্বে আরশের উপরে, যেমনটি আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের মত। মুতাজিলাদের বিপক্ষে এই হাদিস আহলুল হাদিসের দলিল। এটি আম লোকদের কাছে অতি প্রসিদ্ধ এবং এতটাই পরিচিত যে এর চেয়ে আর বেশি কিছু প্রয়োজন নেই, কেননা তা আবশ্যক বিষয়। এই আকীদা পোষণকারীদেরকে কেউ তিরস্কার করেনি এবং কোনো মুসলিম তাদের বিরোধিতা করেননি। তিনি আরো বলেন, সাহাবীদের মধ্যকার আলিমগণ এবং তাদের থেকে ব্যাখ্যা প্রদানকারী তাবিঈগণ, আল্লাহর বাণী, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাব্বিয়ুহুম, 3 জনের কোনো গোপন পরামর্শ হয় না যাতে চতুর্থ জন হিসেবে আল্লাহ থাকেন না। এর ব্যাখ্যায় একমত যে আল্লাহ আরশের উপরে আর তার ইলম সর্বত্র। তাদের এমন কেউ বিরোধিতা করেননি যার মত দলিল হিসেবে গ্রহণযোগ্য। তিনি আরো বলেন, আহলুস সুন্নাহ কোরআন ও সুন্নাহে বর্ণিত গুণাবলীর স্বীকৃতি দেওয়া এবং রূপক অর্থ ছাড়াই মূল অর্থের উপর প্রয়োগ করার ব্যাপারে একমত, তবে তারা কোনো গুণাবলীর ধরন বর্ণনা করেননি। অপরপক্ষে জাহমিয়া, মুতাজিলা ও খারিজিরা তা অস্বীকার করে। তারা কোনো গুণকে মূল অর্থের উপর প্রয়োগ করে না। তারা মনে করে যে ব্যক্তি তার স্বীকারোক্তি দেবে সে মুসাব্বিহা। তবে যারা গুণাবলীর স্বীকারোক্তি দেয় তাদের মধ্যে জাহমিয়া, মুতাজিলা ও খারিজিরা মাবুদকে অস্বীকারী। আবু উমর মাগরিববাসীদের ইমাম, মালিকি মাযহাবের ইমাম এবং হাফিজদের অনন্য একজন। আল্লাহ তার উপর রহম করুন। 463 হিজরিতে মৃত্যুবরণকারী মাশরিকের হাফিজ আবু বকর খতিব বলেন, গুণাবলীর ব্যাপারে কথা হচ্ছে, যেসব গুণ সহিহ হাদিসে বর্ণিত হয়েছে সেসব গুণের ক্ষেত্রে সালাফদের নীতি হচ্ছে তা সাব্যস্ত করা ও বাহ্যিকতার উপর প্রয়োগ করা এবং ধরন ও সাদৃশ্য দেওয়াকে নাকচ করা। এই ব্যাপারে মূলনীতি হচ্ছে গুণাবলীর ব্যাপারে কথা বলা আল্লাহর সত্তার ব্যাপারে কথা বলার একটি শাখা। তাই সিফাত বা গুণের ক্ষেত্রে জাত তথা সত্তা ও তার দৃষ্টান্তের অনুসরণ করব। এটা জানা বিষয় যে জগৎসমূহের রবকে সাব্যস্ত করা মানে তার অস্তিত্বকে সাব্যস্ত করা, তার সীমা ও ধরন সাব্যস্ত করা নয়। অনুরূপভাবে তার গুণাবলীকে সাব্যস্ত করা মানে তার অস্তিত্বকে সাব্যস্ত করা, সীমা ও ধরন সাব্যস্ত করা নয়। যখন আমরা বলি হাত, শ্রবণ ও চোখ, তখন এর দ্বারা শুধুমাত্র গুণাবলী সাব্যস্ত করা হয় যে গুণাবলী স্বয়ং আল্লাহ নিজের ক্ষেত্রে সাব্যস্ত করেছেন। আমরা বলি না হাত অর্থ কুদরত বা ক্ষমতা, বলি না শ্রবণ ও দর্শন অর্থ জ্ঞান, বলি না এসব অঙ্গ এবং কাজের উপাদান। আমরা বলি শুধুমাত্র সাব্যস্ত করা ওয়াজিব, কারণ কোরআন ও সুন্নাহে তা বর্ণিত হয়েছে। তাসবিহ বা সাদৃশ্য দেওয়াকে নাকচ করা ওয়াজিব, কারণ আল্লাহ বলেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর।
তার মতো কোনো কিছুই নেই, আর তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। আরো বলেন, অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার কোনো সমকক্ষও নেই। আবু বকর খতিবের মতো একই বক্তব্য রয়েছে ইমাম আবু সুলাইম আল খাত্তাবির স্বীয় গ্রন্থ আল গুনিয়াতু আনিল কালামে। তা হলো, তুমি জানতে চেয়েছো যেসব গুণ কোরআন সুন্নায় বর্ণিত হয়েছে তার ব্যাপারে নীতি কি। তিনি জবাবে বলেন, সালাফদের নীতি হচ্ছে তা সাব্যস্ত করা এবং তা বাহ্যিকতার উপর প্রয়োগ করা এবং ধরন ও সাদৃশ্য দেওয়াকে নাকচ করা। খতিব ও খাত্তাবি উভয়ের মতোই কথা বলেছেন আত-তাগরিব ও তাহরিব গ্রন্থাগার ইমাম আবুল কাসিম ইসমাইল ইবনে মুহাম্মদ আত-তাইমি। তাকে আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জবাবে তিনি বলেন, মালিক, সাউরি, আউজাই, শাফি, হাম্মাদ ইবনে সালামা, আহমদ ইবনে হাম্বল, হাম্মাদ ইবনে জাইয়াদ, ইয়াহিয়া ইবনে সাইদ, আব্দুর রহমান ইবনে মাহদি এবং ইসহাক ইবনে রাহইয়া এর নীতি হচ্ছে শ্রবণ, দর্শন, চেহারা, দুই হাত ও অন্যান্য যেসব গুণ আল্লাহর গুণাবলী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সাব্যস্ত করেছেন বা বর্ণনা করেছেন বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ক্ষেত্রে বর্ণনা করেছেন, সেসবকে প্রসিদ্ধ পরিচিতি বাহ্যিকতার উপর প্রয়োগ করতে হবে। তবে কোনো ধরন কল্পনা করা যাবে না, কোনো প্রকার সাদৃশ্য দেওয়া যাবে না, তাওয়িল তথা অপব্যাখ্যা করা যাবে না। সুফিয়ান ইবনে ওয়াইনা বলেন, যে সকল গুণ আল্লাহ তার নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন তা পড়াটাই তার তাফসির, অর্থাৎ বাহ্যিকতার উপরে। যে কোনো প্রকার তাবিলের মাধ্যমে রূপক অর্থে তার পরিবর্তন করা জায়েজ নয়। কাজী আবু ইয়ালা আল ফাররাদ স্বীয় গ্রন্থে ইবতাল ও তাওয়িলে বলেন, এসব হাদিস প্রত্যাখ্যান করা এবং তাবিল করতে ব্যস্ত হওয়া জায়েজ নয়, বরং ওয়াজিব হচ্ছে বাহ্যিকতার উপর প্রয়োগ করা। এসব আল্লাহর গুণ, এসব গুণ যেসব মাখলুকের মাঝে রয়েছে তাদের গুণাবলীর সাথে আল্লাহর গুণাবলীর সাদৃশ্য দেওয়া যাবে না। এটাই তাবিল বাতিল হওয়ার প্রমাণ, কারণ সাহাবীগণ ও তাদের পরবর্তী তাবিগণ তা বাহ্যিকতার উপরই প্রয়োগ করেছেন। তারা তাবিল করেননি এবং বাহ্যিকতা থেকে পরিবর্তন করেনি। তাবিল করা বৈধ হলে সাদৃশ্য দূর করার জন্য তারা তা আগেই করতেন। অর্থাৎ তাদের ধারণা অনুযায়ী যারা বলে এই ভাষ্যগুলোর প্রকাশ্য অর্থ হচ্ছে তাসবিহ বা সামঞ্জস্য তৈরি হওয়া, যদি তাবিল করা বৈধ হতো তবে তারা আগেই সেটা প্রয়োগ করতেন। যারা মনে করে বাহ্যিকতার উপর প্রয়োগ করার অর্থ হচ্ছে সাদৃশ্য প্রদান। দাসীর হাদিস উল্লেখ করার পর তিনি বলেন, জেনে রাখো এই হাদিস নিয়ে দুই পরিচ্ছেদ আলোচনা করা হবে। প্রথম, আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা যায় যে তিনি কোথায়, এবং উত্তর দেওয়া যায় যে আল্লাহ আসমানের উপর। এরপর তিনি অনেক বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি আরো বলেন, ইমাম আহমদ আর রদ্দু আলাল জাহমিয়া গ্রন্থে এই হাদিস বর্ণনা করে তার দলিল হিসেবে প্রয়োগ করেছেন। তিনি বলেছেন, আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে তিনি আসমানের উপরে। আল্লাহ বলেন, তোমরা কি এ থেকে নির্ভয় হয়ে গেছো? যিনি আসমানে আছেন তারই পানে উত্থিত হয় ভালো কথা। আমি তোমাকে পরিগ্রহণ করব এবং আমার দিকে তোমাকে উঠিয়ে নিব। এসব আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা জানিয়েছেন তিনি আসমানের ঊর্ধ্বে তার আরশের উপরে। এরপর তিনি দীর্ঘ আলোচনা করেন, এখানে তা উল্লেখ করা হলো না। কাজী তৎকালীন হাম্বলীদের মহান ব্যক্তি ছিলেন এবং আহমদ ইবনে হাম্বলের মাযহাব এবং আলিমদের ইখতিলাফের ব্যাপারে সর্বাধিক অবগত ছিলেন। মাযহাব, ইখতিলাফ ও মূলনীতি নিয়ে অনেক গ্রন্থ সংকলন করেন। আল্লাহ তার উপর রহম করুন। 460 হিজরি পূর্বে তিনি মারা যান।